বেতন পেয়েছিস? বাকি 3,000 টাকা কোথায়? বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে, তাছাড়া টাকাটা তো ওরই। আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। দেখি দাও, আমি তোমার একটা হেল্প করে দিই। কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। বললাম না যা, আমি সব পারি। তুই এখানে কেন? এদিকে আয় বলছি। তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না। তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা, আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি, নিজে আসছে। আমি আরো উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয়। আর তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও। মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? বেশি আহ্লাদ দিও, পরে পস্তাতে। কিন্তু আমার নিজের বাড়ি, কাজ করতে কিসের সমস্যা? অফিস করে এসে সারাদিন কি বাসায় বসে থাকবো নাকি? কাজ কাম করলে তো নিজেরই ভালো। আমি কাজ শিখছি, বের পর আমাকে সংসার করে খেতে হবে না? আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত। এখন কে ধোবে এতগুলো কাপড়? আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবে, তারপর বাকি সব কাজ। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না। আমাকে এখন বিয়ে দিবে না। মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এসব তুমি বাদ দাও। বিয়ের পরে সব দুঃখটুকু থাকবে না। আমি 2 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করতেছি। আর তো হলে যে গলায় ফাঁস লেগে একটা অঘটন ঘটে যেতে পারতো, সেটা কি মাথায় আছে? আজকে তোর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো, আমি আমার বোন হারাইতাম, বাবা মেয়ে হারাইতো, মা তার মেয়েকে হারাইতো, কিন্তু ওই ছেলের কি হতো? কিচ্ছু না। তোর এখন কি করা উচিত? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো উচিত। একটা সুন্দর স্টাবলিশ ছেলে দেখে বিয়ে করা উচিত। এরপর ওকে বোঝাই দেওয়া উচিত ওর মতো চামচিকার মতো একটা ছেলে তোকে ডিজার্ভই করে না। হয়েছে হয়েছে, আর তোমাকে কিছু বলতে হবে না। আমি সব বুঝতে পেরেছি। এই সব কিছু তোমার এই মেয়ের জন্য হয়েছে। তোমার মেয়ে আমার মেয়েকে এই সর্বনাশ করতে বাধ্য করেছে। ফালতু একটা মানুষ তুমি। যখনই সুযোগ পাও তখনই তুমি নাবিলার দোষ দেওয়ার চেষ্টা করো। তোমার ছোট মেয়ে অপরাধ করেছে, সেই দোষ ওর উপরে কেন চাপাচ্ছ? থামো না। সব সিচুয়েশনে তোমাদের আমাকে নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। এটি আইতো আমার সাথে আইতো। আমার মেয়েকে চেনে? ওরা তো একে অপরকে পছন্দ করে, ভালোবাসে আর কি। ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সবকিছু দেখে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই। আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। দেখেন, তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। বুঝেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। এই ছবিটা দেখতো, এই ছেলেটা নাবিলার পরিচিত। তুই একটা কাজ করবি, নাবিলাকে বলবি তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস, বিয়ে করতে চাস। এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি। এই কথা শুনলেই নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে। আমি যদি আপুকে বলি, আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে। তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি, ঠিক আছে? আপু, আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। আবার এবার প্রেম প্রেম কিছু চলবে না, ডিরেক্ট বিয়ে। আপু, তুমি এই বিয়েটা তো আমার ব্যবস্থা করে দাও না। তার আগে দে ছবিটা একটু দেখি। ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত। আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও না। তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে, তুই শুধু হ্যাঁ বলে দিবি। নিতু না আজ সারাদিন অনেক স্বপ্ন দেখেছে। এখন যদি শুনে এই ছেলের সাথে আর বিয়ে হবে না, তাহলে দেখবে ও সত্যি সত্যি সুইসাইড করবে। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, ও মনে হয় তোমাকে কিছু বলেনি। অতীতের একটা খারাপ ঘটনা আছে। বছর 3 আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো। নাবিলা, আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি। মানে তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার। সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন। এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয় নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে।
তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারতা। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি। তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আর কি করবো আপনার জন্য? জীবন দিয়ে দিব। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। মানুষ দেখতে কুত্তা পারলেও তার প্রতি মায়া জন্মায়। আমি সেই কুত্তার থেকে অদম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না। সারাদিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি। এত কারার মতো ঘাটার পর আপনি আমারে কি প্রতিদান দিচ্ছেন? এইটা আমার ভাগ্যটাই এরকম, আমার কাউকে কিছু বলার নাই। ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি। মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। করো, সমস্যা নেই। বসো, এখানে এসে বসো। এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। তুমি চুপ করো। তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা। বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো। নিতু, তুই সব কি করছিস? আপু, পরশু মা বাবার তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি তাকে বলি যে সবকিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু, তুমি এত ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি, আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। যা হওয়ারটা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে। বিয়ের বাকি যা কিছু আছে সবকিছু ফাইনাল করবে। একটা সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ।